আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আবারও চলে আসলাম যে বিকেলবেলা একটা সাবজেক্ট নিয়ে কথা বলতে, যে রোজ ডে আর প্রপোজ ডে নিয়ে। হ্যাঁ, আসলে আমার জীবনেও রোজ ডে প্রপোজ ডে এসেছিল, দুইবার এসেছিল, বাট দোনোটাই সাকসেস করতে পারিনি। অর্থাৎ সাকসেস, রোজ ডে প্রপোজ ডে সাকসেস হয়েছে, ভালোবাসা পর্যন্ত গড়াইছে, এরপরে ভালোবাসা মানুষকে আর জয় করতে পারিনি। বাট সেটা আমার সাইড থেকে আসলে সব কিছুই পজিটিভ ছিল, বাট ওদের ওদের সাইড থেকে নেগেটিভ হয়ে গেল। ঠিক আছে, আসলে যে হারায় সে বুঝে অনেক দিনের প্রেম বা ভালোবাসার সম্পর্ক নষ্ট হলে কী পরিমাণ কষ্ট পেতে হয়, সেটা মনে হয় আমার ফ্রেন্ড সার্কেল কলিগ যারা আছে আর তারা আমার কাছ থেকে দেখেছে যে আসলে কীরকম কষ্ট করতে হয়। যে একটা প্রেম ভালোবাসা হওয়ার পর, দীর্ঘদিন রিলেশন থাকার পর, ওই রিলেশন নষ্ট হওয়ার পরে যে আসলে কী পরিমাণ কষ্ট করতে হয়, সেটা আসলে মানে জ্বলন্ত প্রমাণ আমি নিজেই। শুধু প্রেম ভালোবাসা, সময়, অর্থ এগুলো নষ্ট হয়নি, কারণ লাইফের থেকে অনেক গোল্ডেন সময় নষ্ট হয়েছে এবং অনেক গোল্ডেন টাইমও নষ্ট হয়েছে, যেটা আসলে আর চাইলেও ফিরে পাবো না। তাই আসলে প্রত্যেকটা মানুষই প্রেমে পড়ার আগে বা প্রপোজ ডে, চকলেট ডে, রোজ ডে, এই প্রেমে পড়ার আগে 101বার চিন্তা করা দরকার। আসলে আমিও আমার জীবনে এই দিনগুলো এসেছিল এবং পরপর দুইবার এসেছিল। প্রথমবার প্রেম সাকসেসও হয়েছে, প্রেম, বাট মেয়ের কমিটমেন্ট রাখতে পারেনি পরবর্তীতে। ঠিক আছে, যেটা প্রায় 4 বছর এই সম্পর্ক নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, বাট এর পরবর্তীতে যেটা হলো সেটা আরও ভয়াবহ। ঠিক আছে, বাট সেটাও আর বিয়ে পর্যন্ত আর আসেনি। ঠিক আছে, তা আমি আসলে সবাইকে, প্রত্যেকে মানুষ প্রেম ভালোবাসা দরকার আছে, বাট প্রেম ভালোবাসা করতে গিয়ে আবার নিজেকে যাতে হারিয়ে না যায়, নিজের জীবনকে, অর্থাৎ নিজে যাতে হারিয়ে না যায় পৃথিবীর থেকে। ঠিক আছে, কারণ আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা আসলে খুব ভয়াবহ। ঠিক আছে, আমার অর্থ, শ্রম, যত্ন, আদর, ভালোবাসা সব কিছু আমি হারিয়েছি। ঠিক আছে, হয়তোবা আমি আমার জীবনে থেকে হয়তো এটা, যখন আমি ব্রেনে মাঝে মাঝে এইসব দেখি, তখন আসলে ব্রেনের রিকল পড়ে, তখন আসলে ওই স্মৃতিগুলো বেশি ওঠে। তো যার কারণে আমি আপনাদেরকে বলবো যে যারাই ভালোবাসতে যাবেন বা নতুন করে প্রেমে পড়তে যাবেন, 101বার ভাবেন। কারণ করার আগে আপনি ভাবতে পারেন, কিন্তু করার পরে এবং দেখবেন যদি ভালোবাসাটা শেষ পর্যন্ত যাতে আপনার শক্ত অবস্থানে থাকে এবং শেষ পর্যন্ত আপনারা সাংসারিক জীবনে পরিণত করতে পারেন। তো আসলে খুব কম রেয়ার মানুষ আছে যে এটা সাংসারিক পর্যন্ত অর্থাৎ সংসার জীবনে পরিণত করতে পারে। হয়তো জানি না, অনেকের ক্ষেত্রে আরও ভালো সফলতা আসছে, বাট আমার ক্ষেত্রে হয়তো আসে নাই, বাট অনেকের ক্ষেত্রে আসে নাই, জানি না, এক এক মানুষের জীবনের গল্প এক এক রকম। তা আমি বলবো যে ভালোবাসার আগে অন্ততপক্ষে 100বার ভাবেন। আপনার পার্ট থেকেও ভাবেন, ওর পার্ট থেকেও ভাবেন, দুজনকে বলতেছি। বাট যেমন আমার ক্ষেত্রে দুইটা মেয়ে আমার জীবনটাকে এলোমেলো করে দিয়ে গেছে। প্রথমটা এলোমেলো করে দিয়ে গেছে, সেটা আমি অনেক মানে সাইকোলজিক্যালভাবে, মেন্টালি আমি খুবই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছিলাম। বাট সেটা হয়তো কয়েক বছর পরে এটা ওভারকাম করে যান, আবার যখন প্রেমে পড়লাম তখন আসলে সেটা ওভারকাম করে আমি যে এই পর্যন্ত বেঁচে আছি সেটা আসলে আনবিলিভেবল। তা আমি বলবো যে আসলে ভালোবাসলে ভালোবাসা মানুষটাকে সবাই জয় করতে চায়, আমিও চেয়েছি, আমি পারিনি। তা আমি প্রত্যেকের কাছে বলবো যে প্রেমে পড়ার আগে আপনি 101বার ভাববেন। আর আপনি যাকে ভালোবাসতেছেন তাকে আরও পরীক্ষা নিরীক্ষা করে আপনার ভালোবাসা দেখতে পারেন। আর আমি বলবো যে প্রেম ভালোবাসা যদি আপনার প্রাপ্ত বয়স্ক হয়, আমার দৃষ্টিতে প্রেম ভালোবাসা আপনি লং টাইম রিলেশনশিপ না রেখে আপনি দ্রুত বিয়ে শাদীর সেটেলমেন্টে চলে যান। যাকে ভালোবাসবেন প্রয়োজনে তাকে অফার দেন, বিয়ে শাদীর অফার দেন, তখনই যাই দেখতে পাবেন, বুঝতে পারবেন যে আসল বিষয়টা কী হয়। ঠিক আছে,
আর নতুবা আপনার লাইফের গোল্ডেন সময়গুলো নষ্ট হবে, জীবনের ইম্পর্টেন্ট সময়গুলো নষ্ট হবে, এবং স্মৃতিগুলো পরবর্তীতে আপনাকে অনেক ক্ষতিগ্রস্ত করে ফেলবে। কারণ ওই মেয়েটা যখন আপনার জীবনে আসবে না, তখন আপনার জীবনটা অনেক বেদনাদায়ক হয়ে পড়বে। আর যারা সত্যিকারের ভালোবাসা, আসলে যারা সত্যিকারের ভালোবাসার কথা বলতেছি, আমি আজকাল এখনকার যুগে অনেক ভালোবাসার ধরন আছে, বাট আমি সত্যিকারের ভালোবাসার কথা বলতেছি, ঠিক আছে? আমি যারা রিয়েল ট্রু লাভার তাদের কথা বলতেছি। যদি সত্যিকারে ভালোবাসেন, মেয়েকে প্রপোজ করে ফেলেন, লং টাইম রিলেশনশিপে না গিয়ে 2-1 বছর 2-4 বছর রিলেশন আপনি হন বলে, ভাই আমার তো ইনকাম নাই, আরে আল্লাহ ব্যবস্থা করে দিবে, আল্লাহ ব্যবস্থা করে দিবে, আপনি এত চিন্তা করার কিছু নাই। অল্প আপনার যদি পছন্দ হয়ে থাকে, ও আপনাকে চায়, আপনি ওকে চান, তাহলে বিয়েকে শাদী করে ফেলেন। লং টাইম রিলেশনশিপে যাওয়ার পর একটা সময় যখন মেয়ে আপনাকে বা মেয়ের ফ্যামিলির থেকে বাধা আসবে, বা মেয়ে আপনাকে একটা সময় অ্যাভয়েড করবে, তখন কিন্তু আপনার কাছে খুবই খারাপ লাগবে, খুবই খারাপ লাগবে। এই কারণে বলতেছি যে আপনারা যারা রিলেশনে আছেন, আমার কথাগুলো আসলে কেমন বোঝা যাচ্ছে জানি না, তো আমি বলবো যে বিয়ে শাদীতে চলে যান, ঠিক আছে? আর আর যারা নতুন করে প্রেমে পড়বেন, একটু 10 বার ভেবে চিনতে প্রেমে পড়বেন। কারণ এটা কিন্তু আপনাকে, মানে ওই মুহূর্তগুলা যদি আপনি জিতেন, তাহলে গুড অয়েল। আমি হয়তো জিতি নেই, বাট যারা জিতছে তাদেরকে কনগ্রেচুলেশন, অভিনন্দন। ভালোবাসাকে আপনার সাংসারিক লাইফে পরিণত করছেন, এটা অভিনন্দন। তাদের জীবন আরও সুন্দর হোক, আরও মুহূর্তের হোক, ভালোবাসার মানুষগুলো ভালো থাকুক, এটাই আমাদের চাওয়া, ঠিক আছে? আর যারা প্রেম করতে যাচ্ছেন বা ভালোবাসতে যাচ্ছেন, আমি বলবো যে 101 বার ভাবুন, ঠিক আছে? 101 বার ভাবুন। যদি আপনার ভালোবাসার মানুষ প্রয়োজন হয়, প্রয়োজনে এই ডিসিশানটা ফ্যামিলির উপরে ছেড়ে দেন। আপনি যদি ডিসিশান নিয়ে থাকেন যে হ্যাঁ আমি প্রেমে জড়িয়ে গেছি, তাহলে আপনি নিজে তাকে বিয়ের প্রপোজ করে ফেলেন। আপনার বয়স 18 উপরে হয়ে থাকলে আপনি বিয়ের প্রপোজ করে ফেলেন, বিয়ে শাদীর দিকে চলে যান। আর অথবা রিলেশন 2-4 বছর যদি সত্যিকারের ভালোবাসেন, তাহলে আপনি বিয়ের জন্য প্রপোজ করতে পারেন। আর যদি দেখা গেছে যে আপনি কাউকে পছন্দ করে থাকেন বা প্রেম করবেন না, কিন্তু আপনার ফ্যামিলিকে জানে, আপনি বিয়ে শাদী করে ফেলতে পারেন। এবং বিয়ে শাদীটা হওয়ার পরে কী হবে, আপনার নিজের একটা দিকে ফোকাস দিতে পারবেন না, তবে আপনার লাইফের গোল্ডেন টাইমগুলো নষ্ট হবে। তা আসুন, আমরা চাই পৃথিবীতে প্রত্যেকটা ভালোবাসার মানুষ যে যাকে পছন্দ করে সে তাকে পাক, কিন্তু আসলে সৃষ্টিকর্তার যে নিয়তি, সবাইকে পায় না। যেমন আমিও পাইনি, ঠিক আছে? আমিও পাইনি। আমি হার্ট থেকে, মন থেকে, একবার আমার অন্তর থেকে অনেক ভালোবেসেছি, অন্তর থেকে, কিন্তু আমি পাইনি, ঠিক আছে? বাট যার বিনিময়ে আমার লাইফের অনেকগুলো সময় নষ্ট হয়ে গিয়েছে, ঠিক আছে? অনেক সময় নষ্ট হয়ে গেছে। তা আমি বলবো যে আপনাদের যেন, আমার জীবন থেকে বলার কাহিনী হচ্ছে, আপনাদের যেন এরকম সময় নষ্ট না হয়। আমার তো সময় নষ্ট হয়েছে, কিন্তু আমার জীবনের গোল্ডেন টাইম নষ্ট হয়েছে, সময় নষ্ট, অর্থ সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে। আরও সময় তো গেলেও প্রচুর অর্থ ব্যয় হয়েছে। কারণ এখনকার যুগে আমি বর্তমান যুগে, ডিজিটালের যুগে, প্রেম ভালোবাসা, আগের দিনে হয়তো অর্থ এতটা ব্যয় হতো না, একটা চিঠির মাধ্যমে, দেখাদেখির মাধ্যমে অনেক ভালোবাসা হতো, কিন্তু এখনকার যুগে কিন্তু প্রচুর অর্থ ব্যয় হয়, ঠিক আছে? দুজনকে মন টিকিয়ে রাখার জন্য অনেক অর্থ ব্যয় হয়, সেটা বরং আপনার সাশ্রয়। যদি কাউকে ভালোবেসে থাকেন, ডাইরেক্ট বিয়ের প্রপোজাল, ডাইরেক্ট অ্যাকশনে চলে যান যে আমি তোমাকে চাই, আমি তোমাকে বিয়ে করব, ঠিক আছে? দেখেন তখন মেয়ের পক্ষ থেকে কি বলে। আর যদি না হয়, তাহলে আপনার যাকে, অর্থাৎ ফ্যামিলিগতভাবে দেখে শুনে বিয়ে শাদী করে ফেলেন, যদি আপনার বিয়ের বয়স হয়ে থাকে। আর যারা আমার মতন ব্যর্থ হয়ে আছেন, এবং ব্যর্থ হওয়ার পরও আসলে এখান থেকে যে ওভারকাম করা, এটা আসলে সো ডিফিকাল্ট। তো আমি অবশেষে ওভারকাম করতে পেরেছি, ফাইনালি আমি বিয়েও করেছি, এবং আমার সুন্দর একটা সংসার আছে। তা আমি বলবো যে এবং যখন এইসব ডে আসে, তখন আসলে আবার মনে পড়ে, বাট মানে টোটালি ফরগেট। কারণ আমি যাকে পেয়েছি, ইনশাল্লাহ খুবই ভালো মানুষ, এবং তাকে নিয়ে আগামী দিনের সুন্দর সংসার করতে চাই, এবং আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ আশা করি। তো আমি বলবো যে আপনাদের কাছে এই যে এইসব প্রপোজ ডে, চকলেট ডে,
হ্যাঁ, আপনি যদি পড়ে গেছেন, পড়ার পর যদি এখন রিলেশনে আছেন তাহলে বিয়েতে চলে যান। বলে আমার ইনকাম তো নাই, ইনকাম ভাই আল্লাহ ব্যবস্থা করে দেবে। আর যারা পড়েননি তারা 101বার ভাবেন, ঠিক আছে? কারণ এটা কিন্তু খুব ডিপ মেসেজ। আপনার সাইকোলজি কি, যদি আপনার রিলেশন 2 4 5 বছর 10 বছর রিলেশন থাকার পরে ব্রেকআপ হয়ে যায়, তখন কিন্তু আপনার এটাকে সাইকোলজি রিকল করে আপনি আবার টিকে থাকবেন, এটা সো টাফ। যদি সত্যিকারের ভালোবাসা থাকে, সত্যিকারের ভালোবাসা খুব কষ্ট, ঠিক আছে? আমি এখন সংসার করতেছি, বাট আমার সত্যিকারের ভালোবাসাগুলো কিন্তু আমার কোনো দোষ নেই। আমি ভাবলাম যে আমার কোনো দোষ না, দেখবেন আপনিও তখন এরকম মানসিকভাবে অনেক কষ্ট পাবেন। তো ভিডিওটা এই পর্যন্তই। আসলে এটা এটা আমার নতুন একটা ফেজ আমার জীবনের। এরকম প্রত্যেকের জীবনে এখন আসলে অনেকের জীবন অনেক টাইপের হতে পারে। একটা কাব্য, মহাকাব্য, একটা বই লেখা যেতে পারে, ঠিক আছে, প্রত্যেকের জীবনে। তো এরকম অনেক কথা থাকবে। আশা করি আমি নতুন হিসেবে সবাই আমাকে সাপোর্ট করবেন এবং এই পেজটাতে ফলো দিবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন, আপনাদের ভালোবাসার কথাগুলো জানিয়ে দিবেন এবং কমেন্টের মাধ্যমে, ঠিক আছে? আশা করি আমি আমার এখানে এই চ্যানেলে মূলত ডেইলি লাইফস্টাইল টাইপের ব্লগ কথাবার্তা হবে, ঠিক আছে? এবং প্রয়োজন অনুসারে যদি কোনো কথা থাকে সেটাও হবে, ঠিক আছে? এবং আপনাদের কোনো কমেন্ট থাকলে সেটাও আপনারা জানিয়ে দিতে পারেন। আশা করি একে অন্যকে সাপোর্ট করবেন, কারণ আমাদের বর্তমানে এই ডিজিটাল যুগে, যেহেতু আমি প্রযুক্তি নিয়ে কাজ করি আগের থেকেই, কারণ এই ডিজিটাল যুগে আপনার মানুষ সবসময় নাচানাচি, তারপরে ইয়ার্কি ফাজলামি, কমেডি টাইপের ভিডিও দেখতে পছন্দ করে। যদিও আমি এগুলো করতে পারবো না, আমার দ্বারা সেটা হবে না। হয়তো কিছু লার্নিংমূলক, কিছু লাইফস্টাইলমূলক কথাবার্তা বলতে পারি, বাট আমি চাই আমার অল্প কিছু ফ্রেন্ড সার্কেল হলেই হবে, যাদের সাথে আসলে আমার লাইফের কথাগুলো, মুহূর্তগুলো, ডেইলি লাইফের কথাগুলো আমি শেয়ার করতে পারবো, ঠিক আছে? বাট এটাই আমার চাওয়া আসলে, ঠিক আছে? তা প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে।